জমজম কূপের কিনারায় নবীকে নিয়ে শোয়াইলেন। চিৎভাবে শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। নবী বলেন, আমি দেখতেছি, অনুভব করতেছি, আমার বুকটাকে চিরলো, কলবকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, ঝমঝমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, আবার ভালো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার 4 বার হয়েছে জীবনে। কয়বার? 4 বার। এরপরে আল্লাহর হুকুমে জিব্রাইল বলে, নবী বোরাক আরশে উঠেন। হোয়া হুকুম জিব্রাইল কোই উশেতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। বোরাকে নবীকে উঠাবেন। বোরাক কেমন যেন একটু বাহানা করে। এই বোরাক, বাহানা করো কেন? বাহানা করার কারণ হলো মোহব্বত। কি মোহব্বত, কি চাও? বোরাক বলে, আজ আমার রহমতের নবী উঠবেন, হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন। রহমতের নবী বলেন, বোরাকের মধ্যে আমি উঠলাম, মিকাইল জিবরাইল আমার সাথে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। বোরাকে ওইটা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদা। 1 মাসের পথ গেলেন চোখের পলকে। আল্লাহ এই কথা বলেন, মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিয়া বলেন, সুবহান, তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র, আমার রবের দ্বারা সেটা সম্ভব। দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আকীদা রাখো মুমিন, আমার রবের কুদরতে সেটা সম্ভব। আল্লাহ পারেননি? যেমন এই 50-100 বছর আগের কথা, আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না, মুরব্বীরা বলতে পারবেন, আগে যে হজে যাইতো 50-70-80 বছর আগে, বিমানে যাইতো। কেমনে যাইতো? কেউ হেঁটে যাইতো, কেউ জাহাজে যাইতো। ঈদের পরই রওয়ানা, ঠিক নি? 2.5 মাস লাগায় হজে যাইতো। ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ফাটাইতেন, আর আমি যদি বয়ান কইরা বইলেই ফালাইতাম, 2.5 মাস কেন, তুমি 6 ঘন্টায় মক্কায় যাবা। তখন যদি বয়ানটা করতাম, আমারে কি পরিমাণ কাফের বলতো না? এটা কেমনে সম্ভব? 2.5 মাসের সফর, এটা মাত্র 6 ঘন্টায় কেমনে সম্ভব? ওই সময়ের লোকেরা তো বলছে এটা জীবনেও সম্ভব না, এখন সম্ভব নি। কথা বলেন না কেন? কার কুদরত? মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন, মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে, 6 ঘন্টার ভিতরে বাইতুল্লাহ যায়। জানি না দেখতে পারবো কিনা, আরো জানি আরো কত দ্রুত যানবাহন তৈরি হয়। 2-4 ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লাহ ঘুরায় নিয়ে আসবে। এমন বাহনও হতে পারে মানুষের, সে মেধাও আল্লাহ দিতে পারেন। আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব। বান্দার দ্বারা কখনো যেটা হবে না, আল্লাহর কুদরতে সেটা হবে। এরপরও আল্লাহ জবাব দিলেন, সুবহান। দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা, হবে না, হবে না, হবে না, এটা কেমনে সম্ভব? সুবহানের দ্বারা সম্ভব, আর কারো দ্বারা সম্ভব না। কার দ্বারা সম্ভব? সুবহানের দ্বারা সম্ভব।
তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ এক শব্দ দ্বারা সুবহান। আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র। তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র। এবার আল্লাহ বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলাম, আমি ডাইরেক্ট কেন আসমানে নিতে পারতাম, নিলাম না কেন? কয় ওটা তো নবীদের এলাকা, আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন। মূসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, দাউদ আলাইহিস সালাম আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক। আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই। নবীরে যখনই আল্লাহ ডাকছেন, আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া উপাধি ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক নবীরে মোহাব্বত করে ইয়াসিন, হামিম, তাহা।